আপনার আদারওয়াইজ সব কিছু কমপ্লিট, সিকিউরিটি চেক কমপ্লিট, আপনার সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে, আপনি তারও তো বেশ আগে আপনি ডিকিউ পেয়েছেন, ডকুমেন্টারি কোয়ালিফাইড, তারপরে ওই লাভ লেটার আসা শুরু হলো, সেটাও শেষ। আপনি একসময় ইন্টারভিউতে গেল, দেওয়ার পরে কপাল ভালো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং পেলেন না, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে বললো, পাসপোর্ট রেখে দিল। ওই যে রেখে দিল, তারপর থেকে 2 কার্য দিবস, এর মধ্যে যদি শুক্রবার ইন্টারভিউ হয় তাহলে মনে করেন 2 দিন আবার গেল, আবার সোম মঙ্গল ইত্যাদি, 2 কার্য দিবস পরে আপনাকে এটা প্রসেস করবে তারা। এই যে সমস্যাটা হয়, কি ভাই নালে বুঝলো, ভাইয়ের বউ বুঝতেছে না, কি বোন নাইলে বললো বোনের জামাই বুঝতেছে না যে তোমার বাড়িতে কইছিল আমাদের নিয়ে যাবে, কোথায় নিচ্ছে না, এটা না। এই সমস্যাটা হচ্ছে বলে আমি মনে করি এইটা বন্ধ করতে হবে। এমন কিছু ওনারা বলে নাই, ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু ওনারা, আপনি যদি ভাষাটা দেখেন দেখবেন কোনো ভুল নাই, কিন্তু কথা হচ্ছে এমনভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে যেন সব কিছুই হয়ে গেছে। প্রথমে I-130 ইমিগ্রেন্ট পিটিশন করতে হয়, যেটা USCIS এ যাবে, সেটা একসময় হয়তো 2 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেত। এখন যে কত মাস লাগে এগুলো কোনো ঠিক ঠিকানা নেই, এখন আমি দেখিও নিয়ে গেলাম। এই 2 দিনের ভিসা প্রসেসিংটাকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, 2 দিনে ভিসা দেওয়া হচ্ছে। আসলে তো তা নয়। বাংলাদেশ 75টা দেশের যে ভিসা ব্যান্ডের মধ্যে রয়ে গেছে, পজের মধ্যে রয়ে গেছে, সেই ভিসা পজ তো এখনো ওঠেনি। সুতরাং এটা কার্যক্রম, এটার যে কনসিকুয়েন্সেস সেটি আপনি ব্যাখ্যা করবেন, যাতে করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বা কালকে আমি যখন হেঁটে যাচ্ছিলাম একবার জ্যাকসনাইটে, আমার পাশ দিয়ে এক ভদ্রলোক টেলিফোনে কথা বলছিল, সেও দেখি এই ভুল তথ্যগুলোই দিচ্ছে একজনকে টেলিফোনে। তো আমি আর কথা বলিনি, কারণ রাস্তাঘাটে আমেরিকার মতো জায়গায় কে কী বলছে সেখানে তো মাথা ব্যথানোর কোনো দরকার নেই। তো সে কারণেই আজকে আপনাকে অনুরোধ করেছি যে এই বিষয়টি নিয়ে আজকেও কথা বলার জন্য। তো আপনার কাছে যে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, যে কাউন্সিলর সেকশন ঢাকাস্থ যে 2 দিবসে ভিসা প্রসেস করার একটা যে বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা তো সবাই জানি যে হাজার হাজার কেস বছরের পর বছর ব্যাকলগে পড়ে আছে। মার্কিন দূতাবাসে হঠাৎ এমন কি কাঠামোগত বা প্রযুক্তিগত পরিবর্তন এলো যার কারণে তারা এই বিশাল জট মাত্র 2 দিনে নামিয়ে আনার ঘোষণা দিতে পারলেন। নেপথ্যের আসলে এই লজিস্টিক্সটা আসলে কি আছে? ধন্যবাদ। যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই সময়কার বোধহয় ঘটনা, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আসলো, তো সেখানে উনি বলছেন যে গতকাল পত্রিকাতে এক খবর, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেটা জাস্ট কথার কথা না, বিজ্ঞানীরা বলছে। তো এক বিজ্ঞানীর ছবিও ছাপা হয়েছে। আমি ওটা সিনেমাও দেখছিলাম, 2012 সিনেমাটার নাম ছিল, সেখানে বলা হচ্ছে যে পৃথিবী 2012 সালে ধ্বংস হয়ে যাবে। জি। তো ওনার কথাটা ওইখানে না, যে অ্যাকচুয়াল ধ্বংসের ব্যাপার না। তো যে বিজ্ঞানী বলেছেন, তো ন্যাচারালি বিজ্ঞানী মানুষ অত্যন্ত জ্ঞানী এবং তার ডেটা আছে, রিসার্চ আছে, এগুলোর ভিত্তিতে বলেছেন। তো উনি এটা বলছেন এবং ওনার একটা ছবি ছাপা হয়েছে পত্রিকাতে। সেই ছবিতে খুবই হাস্যোজ্জ্বল উনি তো উনি বলছেন ওনাকে কথাটা বলেছেন, কিন্তু দেখে মনে হচ্ছে না যে উনি আদৌ শঙ্কিত, কারণ উনি হাসছেন। গেল তো তেমনি ওই মানে একটা ওনার বক্তব্যটা ছিল অনেকে একটু সেন্সেশন ক্রিয়েট করতে চায়। তো আমেরিকান এমবেসিও কিছু সেন্সেশন ক্রিয়েট করতে চায়, সবাই যেমন যে 1 বছরের মধ্যে আমরা এতগুলা গাছ লাগিয়ে ফেলবো, এতগুলা খান খনন করে ফেলবো, এরকম আছে না। নতুন প্রাইম মিনিস্টার গেল, আজকে আবার যেখানে মঙ্গল গ্রহে যাচ্ছেন উনি খাল খনন করছেন। জি। আজকে আবার দেখলাম যে ওনাকে নোবেল বেস্ট প্রাইম মিনিস্টার হিসেবে নোবেল প্রাইজ জন্য এক এমপি, মানে একটা সাথে তো গুড়াগাড়া পোলাপান বলে, হ্যাঁ, যুব টুবরা বলে এমপি, সে বলতেছে। তা আমি আবার ফেসবুকে দিয়ে লিখলাম আর কি, শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো মানে শুরু হয়ে গেছে, আর যাক। তো ফলে ওনারাও কিছু করতে চায়, আমেরিকান এমবেসি। দেখবেন যে রিক্সার মধ্যে যারা আমেরিকার পতাকা দিয়ে রিক্সা যাচ্ছে, এগুলো একটা সেন্সেশন ক্রিয়েট করতে চায়। আরে কি সুন্দর, এত বড় লোক, সাদা চামড়া যেহেতু, কালো হলে অত করতে না। আর আমাদের মতো ছেলেপেলেরা যদি কোনদিন অ্যাম্বাসেডার হয় তাহলে তো পাত্তাই দিবে না। ওই যে একজন করেছিল না, সিলেটে গিয়ে শেষে বোমা হামলার শিকার হলো আনোয়ার ইসলাম। মানে আমি আপনাকে কাট করতে যাচ্ছি যে এগুলো নিশ্চয়ই আপনি শুনতে যাচ্ছেন। আমি শুধু বলবো একটা সেন্সেশন ক্রিয়েট করার মতো একটা ব্যাপার আর কি। এটার সমস্যাটা কোথায়? আমেরিকাতে কোনো আত্মীয় থাকলে সাধারণত ওই পরিবারের যে ইয়াং জেনারেশন, এরা পড়ালেখাটা মোটামুটি ছেড়ে টেড়ে দেয়, তারা চলে যাচ্ছে,
হ্যাঁ কেট স্ট্রেস পড়া শুরু করে, ফুল প্যান্ট পরে হাফ প্যান্ট পরা শুরু, মানে এই জাতীয় একটা গেটকন। আবার শুনেছি কি না কি অ্যাপ্রুভড হয়ে গেছে গা, আরও তো সব খাওয়ানো ছেড়ে দিল, পড়ালেখা তো শেষই। তো এই রকমের এখন আবার বলেছে দুদিনের মতো হয়ে যাচ্ছে। তো ফলে যেই লোকটা তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছেন, ওই যে যিনি ওইখানে বসে আছেন যে স্পাউস, তার যে বাবা মা মানে এই লোকের শ্বশুর শাশুড়ি, তারা তো মোটামুটি যে এইবার তো দুদিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, তুমি বাবা কি বিয়ে দিলাম যে তুমি নিতে পারো না, ওই যে ওরা বলতেছে দুদিনের মধ্যে নিয়ে যাও, নিয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলা, হ্যাঁ কারণ এই লোক তো এখান থেকে জানতেছে, প্রথমেই ধরেই নিল যে এই যে আসতে পারতেছে না, সমস্ত দোষে এরা বাইরে নিল না, বোনরে নিল না ইত্যাদি, দুঃখের ব্যাপার। এখন আবার তার মেয়েরে নিতেছে না। যাই হোক, ঘটনাটা খুব সিম্পল। আপনার আদারওয়াইজ সব কিছু কমপ্লিট, সিকিউরিটি চেক কমপ্লিট, আপনার সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে, আপনি তারও তো বেশ আগে আপনি ডিকিউ পেয়েছেন, ডকুমেন্টারি কোয়ালিফাইড, তারপরে ওই লাভ লেটার আসা শুরু হলো, সেটাও শেষ। আপনি একসময় ইন্টারভিউতে গেল, দেওয়ার পরে কপাল ভালো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং পেলেন না, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে বললো, পাসপোর্ট রেখে দিল। ওই যে রেখে দিল, তারপর থেকে 2 কার্য দিবস, এর মধ্যে যদি শুক্রবার ইন্টারভিউ হয় তাহলে মনে করেন 2 দিন আবার গেল, আবার সোম মঙ্গল ইত্যাদি, 2 কার্য দিবস পরে আপনাকে এটা প্রসেস করবে। তারা প্রসেস করবে বলেই যে ওই দিনই আপনাকে দিয়ে দিবে তারও কথা নাই, প্রসেস করবে। হ্যাঁ, এইগুলো একটা কথা। তারপরে ওই যে বাংলাদেশে যেমন অমুক এসিলেন্ট সাহেব আসে নাই, ফলে পরের দিন আসেন, তেমনি ওই কনসুলেট সাহেব না কনসুলার সাহেব আসেন নাই, পরের দিন আসেন, ইত্যাদিকার ব্যাপার তো আসলে সেটা কবে, যখন আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভিসা অ্যাপ্রুভড হয়ে গেছে, পাসপোর্ট রেখে দিচ্ছে, সেই প্রসেসিংটা 2 কার্য দিবসের মধ্যে, 2 ক্যালেন্ডার মানে 2 বিজনেস ডে, এই হচ্ছে ঘটনাটা। এবং দর্শকবৃন্দ আমার সালাম নিয়ে যে কথাটা আপনারা শোনেন, আমাকে আগেই বলা হয়েছে যে এটা নিয়ে গতকালই নাকি আলাপ আলোচনা হয়েছে, কিন্তু TVN24 কর্তৃপক্ষ বোধহয় ঠিক করেছেন আমাদের সঞ্চালক মহোদয়ের মাধ্যমে, যার চাচা ছোলা কথাবার্তা বলে ওরকম একটা লোক আনতে হবে যাতে করে মানুষের ঠিকমতো শোনে। হ্যাঁ, কারণ আমার কথাবার্তা এত খারাপ হয় যে এটা কেউ ভুলতে পারে না। হ্যাঁ, কারণ এর আগে হয়তো আসছিলেন, উনি ভদ্রলোকের মতো কথা বলে গেছে, ফলে কেন আপনাকে ফ্লোরিডা থেকে একজন আমাদের দর্শক টেলিফোন করে কত ভালোবাসার কথা বললো, এরপরও আপনি নিজেকে এইভাবে কথা বলছেন। আমি বলছি যে তো বোধহয় তারা চিন্তা করছে এই সৈন্যের মতো যে লোক আর কি, ওই যে মিলিটারি একাডেমির মতো করে বা পুলিশ একাডেমির মতো করে ওই যে সার্জেন্ট থাকে না, মাই নেম ইজ মক অ্যান্ড আই এম গড, ওই রকম করে যদি বলে তাহলে বোধহয় মানুষ মনে রাখবে। আমার মেইন ইস্যুটা হচ্ছে যারা এখানে থাকে তারা খুব ভালো করে জানে কি হচ্ছে, এর জন্য উকিল মুক্তার লাগে না। সমস্যাটা হচ্ছে এই প্রোগ্রাম তো শুধু এখানকার মানুষ দেখে না, বাংলাদেশের মানুষ দেখে বলে তুমি কি মেয়ে বিয়ে দিলাম, তুমি বোন নিতে পারো না, তো বোন নিয়ে না যেতে পারো তো বিয়ে করা লাগে লেগা। এই যে সমস্যাটা হয়, কি ভাই নালে বুঝলো ভাইয়ের বউ বুঝতেছে না, কি বোন নাইলে বললো বোনের জামাই বুঝতেছে না, যে তোমার ভাই তো কইছিল আমাদের নিয়ে যাবে, কোথায় নিচ্ছে না, এটা না। এই সমস্যাটা হচ্ছে বলে আমি মনে করি এইটা বন্ধ করতে হবে। এমন কিছু ওনারা বলে নাই, ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু ওনারা, আপনি যদি ভাষাটা দেখবেন কোনো ভুল নাই, কিন্তু কথা হচ্ছে এমনভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে যেন সব কিছুই হয়ে গেছে। এখনও সেই পজ আছে, এখনও সেই প্রথমে। আচ্ছা, তাহলে কি আমি একটু প্রথম বলে নিই, এটার জন্য আপনাদের যে এই জিনিসটা জানতে হবে, এগুলো হয়তো প্রচুর শুনেছেন, আরেকবার শুনেন। ধরেন কেউ এখানে পিটিশনার, যিনি পিটিশন করবেন দেশে কারোর জন্য, প্রথমে I-130 ইমিগ্রেন্ট পিটিশন করতে হয়, যেটা USCIS এ যাবে। সেটা একসময় তো 2 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেত, এখন যে কত মাস লাগে এগুলো কোনো ঠিক ঠিকানা নেই, এখন আমি দেখিও নিয়ে গেলাম, এগুলো কথা। আমি শুধু যখন মানুষ এগুলো বলে, প্রথম উত্তর তো সেটাই যে আমি এগুলো দেখি না, আমি বলবো না। দেখেন কথা হচ্ছে আপনার কন্ট্রোলে যেটা আছে, আপনি এই যে চিন্তা করতে করতেই সময় শেষ। হ্যাঁ, আমি তো ভাবছি বানুর মতো করতে করতে আবার 1 বছর পরে আসলেন, তারপরে অ্যাপ্লাই করলেন, ধরেন সেইটা আপনি কত তাড়াতাড়ি আপনার কন্ট্রোলের মধ্যে যেটা আছে, হ্যাঁ, যেখানে আপনার সবচেয়ে কম পয়সায়, যেখানে আপনার ভালো লাগে আপনি এটা করেন, আপনি ফাইলটা করেন, আপনি লাইনে পড়েন, গেল ওইটা একসময় অ্যাপ্রুভ হয়ে আসবে। আসার পরে এটা ওইখানেই পড়ে থাকবে, শুনবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যাস পড়ালেখা শেষ, সব কিছু শেষ, আসার জন্য রেডি হয়ে গেল, সুটকেস রেডি হয়ে গেল, স্যামসোনাইট সুটকেসটা কিনবে না কি কিনবে সব রেডি হয়ে গেল। এর মধ্যে ছিল ওমা দিন যায় মাস যায়, কোনো খবর নেই। কারণ ম্যাক্সিমাম এই ধরনের কেস হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরি, যতই অ্যাপ্রুভড হোক
আপনারা visa-bulletin.gov-তে গিয়ে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ওইটা কখন কারেন্ট হবে। ওইটা হইলে তারপরে এটা ন্যাশনাল ভিসা সেন্টারে সেকেন্ড প্রসেসিং শুরু হবে। সেইটাও আবার সময় মতো ওই ইউএসসিআইএস এটা পাঠায় না। তখন যেটাকে আমি বলি রাষ্ট্রীয় ঘুষ, প্রায় 500 টাকা, আপনাকে আবারও বার্ষিকে জানান, হ্যাঁ, I-824 অ্যাপ্লিকেশন, ওইটা করে আপনার ফাইলটা ওই টেবিল থেকে এই টেবিলে নিয়ে আসতে হবে ইউএসসিআইএস এর কাছ থেকে স্টেট ডিপার্টমেন্টে, এবং সেটা ন্যাশনাল ভিসা সেন্টার এখানে আছে, সেখানে আনতে হবে। এটা বললেই আমরা যে সাহেব ফাইলটা দিয়ে যান, এইভাবে বললে এখানে হবে না। ওইটা আবার মানে কতদিন লাগে কে জানে, এবং ওইটার জন্য আপনাকে দোষটা তাদের। তারপরেও যদি আপনি মনেও করে দেন, কাজ হবে না, অ্যাপ্লিকেশন করতে হবে। তো যাই হোক, কোনো দিন যদি আপনি লাকি হন, ওই ফাইলটা আসলো, প্রসেস শুরু হলো। তারপরে 325 টাকা, 120 টাকা এগুলো টিগুলো দিলেন। তার আগ পর্যন্ত দেখবেন কেস নাম্বার জেনারেটেড হয়েছে, কিন্তু ওইখানে গেলে ক্লিক করা যায় না। টিপ দিবেন, কাজ হবে না, মানে আপনারটা কারেন্ট হয়নি। হলো সেইখানে তারপরে হুনোজ 6 মাস 1 বছরের মতো কাজ টাজ করলেন, ট্যাক্স রিটার্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু, সিভিল ডকুমেন্টস এটসেট্রা। তারপরে আপনাকে একটা সুন্দর শব্দ দেয় ডিকিউ, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড। আপনিও খুব খুশি, আরও জামা কাপড় কিনলেন টিনলেন, গেল। ও এবার যারা আছে তার জন্য একটা গিফটও কিনলেন, ভালো কথা। আর এদিকে তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে ইত্যাদি, গেল। ওমা, তারপরে শুরু হলো কি ব্যাপার, লাভ লেটার আসা শুরু হইলো। 2 দিন পরে পরে, 2 মাস পরে পরে চিঠিপত্র ওই ইমেল করে যা হইতেছে অপেক্ষা করুন, এর মধ্যে জমি জমা বিক্রি করবেন, এই ধরনের বিভিন্ন কথাবার্তা লেখে। তারপরে আমি খুব সংক্ষেপে এগোচ্ছি, এক সময় আপনার ইন্টারভিউ হবে।